সালামু আলাইকুম। রসায়নের ষষ্ঠ অধ্যায়ের মৌলের ধারণা অধ্যায়ের আজকে আমরা একটা ম্যাথ সলভ করব। দেখো এখানে বলা হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট প্লাস এক্স নামক একটা যৌগ এবং পানি উৎপন্ন করছে। তাহলে এক্স নামক যৌগটা নিঃসন্দেহে এখানে কার্বন সোডিয়াম কার্বনেট, তার মানে আমরা জানি বিক্রিয়কে কার্বনেট থাকলে ওই পাশে উৎপাদে যায় একটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তার মানে এখান থেকে এক্স যৌগটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা গেল, বলতেছে এবং উভয় বিক্রিয়কের পরিমাণ অর্থাৎ এই যে সোডিয়াম কার্বনেট এবং সালফিউরিক অ্যাসিড দুইটা বিক্রিয়কেরই পরিমাণ 26.5 গ্রাম। বলা হচ্ছে গ নম্বরে উৎপাদের লবণটির 5 গ্রামে মোট কতটি পরমাণু আছে। তাহলে উৎপাদের লবণ তো অবশ্যই সোডিয়াম সালফেট, আর এই সোডিয়াম সালফেট লবণের মধ্যে কতটি পরমাণু থাকছে। তাহলে তুমি কিন্তু জানো সোডিয়াম সালফেট একটা যৌগিক পদার্থ, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অর্থাৎ যৌগিক পদার্থের মধ্যে থাকবে হচ্ছে তোমার অণু প্রথমে। তাহলে এই অণুকে ভাঙলে আবার পরমাণু পাওয়া যায়। তার মানে আমাদেরকে আসলে এই সোডিয়াম সালফেটের মধ্যে আগে অণুর সংখ্যাটা বের করতে হবে, তারপরে আমরা পরমাণুর সংখ্যাটা হিসেব করব। এটা তো কোনো ব্যাপার না, এটা সবাই পারবা বা এটা আসলে তেমন জটিল কিছু নয়। এখন ঘ নাম্বারে যদি আমরা আসি, দেখো এখানে বলতেছে কি প্রমাণ অবস্থায়। তাহলে আমরা জানি এসটিপি তে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, প্রমাণ অবস্থায় আদর্শ সকল গ্যাসের আয়তন 22.4 লিটার। সেই প্রমাণ অবস্থায় 4 লিটার এক্স উৎপন্ন হলে অর্থাৎ 4 লিটার যদি এক্স বলতে তোমার কার্বন ডাই অক্সাইড বোঝাচ্ছে, এক্স মানে হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড CO2 কার্বন ডাই অক্সাইড। তাহলে এই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলে এক্স এর শতকরা পরিমাণ কত, অর্থাৎ এক্স যেহেতু কার্বন ডাই অক্সাইড আর এর শতকরা পরিমাণ মানে আসলে চাইতেছে আলটিমেটলি উৎপাদের শতকরা পরিমাণ। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এরকম: উৎপাদের শতকরা পরিমাণ মানে হচ্ছে বিক্রিয়ার প্রকৃত উৎপাদের পরিমাণ ভাগ রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ হতে হিসাবকৃত উৎপাদের পরিমাণ গুণ 100%। আচ্ছা এইভাবে আমরা করব, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা এক জায়গায় আছে, সেটা হচ্ছে দেখো উভয় বিক্রিয়কের পরিমাণটা দেওয়া আছে গ্রাম এককে, বাট এইখানে যে উৎপাদটা উৎপন্ন হলো কার্বন ডাই অক্সাইড এটা কিন্তু গ্রামে নাই, এটা আছে লিটারে অর্থাৎ আয়তনে আছে। তো তুমি উৎপাদের শতকরা পরিমাণ গ্রাম থেকে গ্রামে হিসাব করে তুমি কিন্তু বের করতে পারো, অথবা লিটার থেকে লিটার। বাট এইখানে সমস্যাটা হচ্ছে গ্রামে আছে চাচ্ছে লিটারে। তাহলে তোমাকে একটা কাজ করতে হবে এই জায়গাতে, গ্রামকে তুমি লিটারে কনভার্ট করবে অথবা লিটারকে গ্রামে কনভার্ট করে তোমার উৎপাদের শতকরা পরিমাণটা বের করতে হবে। এটা খুবই একটা ইন্টারেস্টিং অঙ্ক এবং এটা একটু ক্রিটিক্যাল। জাস্ট তোমাকে যদি আমি একটু ধরায় দিই, দেখো ইনশাল্লাহ তুমি এটা আসলে সহজেই কিন্তু পারবা। আসো আমরা শুরু করি, প্রথমে আগে গ নাম্বারটা করা হোক। বলা হচ্ছে উৎপাদের লবণটির 5 গ্রামে মোট কতটি পরমাণু আছে। তাহলে প্রথমে আগে আমরা বিক্রিয়াটা সলভ করব। গ নাম্বার যদি আমরা করি তাহলে লিখবো বিক্রিয়াটি নিম্নরূপ। বিক্রিয়াটি নিম্নরূপ। তাহলে সোডিয়াম কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা বিক্রিয়া করে হচ্ছে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট প্লাস এক্স, এক্স মানে আমরা জানি কার্বনেট থাকলে এটা ভেঙে যায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে CO2 প্লাস H2O। তাহলে এটা কিন্তু এক ধরনের অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ বের করা, এটা আমরা জানি এটার স্টয়কিওমিতির সূত্রের মধ্যে পড়ে। আর স্টয়কিওমিতির যে ম্যাথ গুলো আছে সমীকরণ সলভ করার জন্য, সমীকরণ সলভ করে এই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটার সমতাকরণ আবশ্যক। তাহলে আমরা প্রথমেই দেখবো সমতা করা আছে কিনা। দেখি সোডিয়াম এই পাশে বিক্রিয়কে সোডিয়াম দুইটা আছে পরমাণু, এইখানেও দুইটা, তার মানে সোডিয়াম ব্যালেন্স। কার্বনেট CO3, তাহলে কার্বন সংখ্যা এখানে 1 আর এই জায়গাতে উৎপাদেও 1, ক্লিয়ার। তারপরে অক্সিজেন দেখবো 3 আর 4 3 7, আর এইখানে 4 আর 2 6 1 7। হাইড্রোজেনের কি অবস্থা? হাইড্রোজেন আছে দুইটা, এই পাশেও আছে দুইটা, তার মানে এই বিক্রিয়াটা সমতা করাই আছে, কোনো সমস্যা নেই। এখন বলা হচ্ছে উৎপাদের লবণটির 5 গ্রামে মোট কতটি পরমাণু আছে। তাহলে আমাদের উৎপাদের লবণটা কিন্তু সোডিয়াম সালফেট। তাহলে এই সোডিয়াম সালফেটের আগে আণবিক ভর বের করতে হবে। তাহলে Na2SO4 এর আণবিক ভর সোডিয়াম 23 গুণ 2 যোগ সালফার 32 যোগ 16, অক্সিজেন 16 গুণ 4। তাহলে এইখানে 23 দুগুণ 46 যোগ 32 যোগ 64 ইকুয়াল
তোমার 6 4 10 আর 2 12 2 হাত থেকে হচ্ছে তোমার 1, 6 3 9, 9 4 13, 13 1 14, 142 গ্রাম। অর্থাৎ সোডিয়াম সালফেটের আণবিক ভর পাইছি আমরা 142 গ্রাম। তাহলে এখান থেকে তোমার মোলের যে কনসেপ্টটা আছে এটাতে একটু যেতে হবে। তাহলে কোন একটা যৌগের আণবিক ভর যা সেটা কিন্তু সেটার পরিমাণ কিন্তু 1 মোল। আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা আসলে কি, কোন একটা যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণই হচ্ছে তার 1 মোল। তাহলে এই যে 42 তোমার হচ্ছে 142 গ্রাম সোডিয়াম সালফেট মানে আসলে কত? সোডিয়াম সালফেট মানে আসলে অ্যাভোগাড্রোর সংখ্যা অর্থাৎ 1 মোল। আর আমরা এও জানি যে কোনো একটা যৌগের 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু থাকে এবং কোনো একটা মৌলেরও আবার 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যক পরমাণু থাকে। যৌগে থাকবে অণু আর মৌলে থাকবে পরমাণু। তার মানে আমরা বলতে পারি যে এই যে তোমার 142 গ্রাম সোডিয়াম সালফেটের মধ্যে পরমাণু অণু আছে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যক। তাহলে তুমি কিন্তু লিখবা এইভাবে। এটাকে ইচ্ছে করলে আমরা কিন্তু ওই যে ডিজিটাল যে সূত্র আছে, মোলের যে কনসেপ্টের যে সূত্র আছে সেটার মাধ্যমে প্রকাশ মানে এইটা সলভ করতে পারি। আসো আমরা মোলের যে সূত্রগুলো আছে আমরা ঐকিকের নিয়মে না করে মোলের সূত্রের মাধ্যমে আমরা এই ম্যাথটা সলভ করি, তাহলে আরো সহজ হবে। দেখো, তাহলে আমরা জানি কি, আমরা জানি এন মোল সংখ্যা এন, এন সমান যেহেতু এখানে ভরের ব্যাপার স্যাপার আছে তার মানে এন দিয়ে ভরের যে মোলের সূত্র আছে সেটা হচ্ছে তোমার ডাব্লিউ বাই এম। এটা 1 নাম্বার ইকুয়েশন। এবং আরো জানি আমরা কি, এবং জানি এন ইকুয়াল তোমার পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যার সাথে এক সম্পৃক্ত একটা মোলের সূত্র আছে সেটা হচ্ছে এন বাই 6.023 ইন্টু 10⁻23। এটা একটা মোলের সূত্র। তাহলে এই দুইটা সূত্রকে যদি আমরা সিম্পলিফাই করি অর্থাৎ এটাও এন এটাও এন, আমাদের উদ্দেশ্য তো প্রথমে আগে অণুর সংখ্যা অর্থাৎ এন এর মান বের করতে হবে। তাহলে আসো তাহলে লেখো সমীকরণ 1 ও 2 হতে পাই কি পাই, তাহলে n বাই 6.023 গুণ 10⁻23 ইকুয়াল ডাব্লিউ বাই হচ্ছে এম। তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি কি দাঁড়ায়, তাহলে দেখো আমরা তো এন এর মান বের করবো। তাহলে এন ইকুয়াল ডাব্লিউ বাই এম ইন্টু 6.023 গুণ 10⁻23। তাহলে এইখানে ডাব্লিউর মান কত? ডাব্লিউর মান হচ্ছে তোমার এই যে 5 গ্রাম, এখানে বলেছে উৎপাদের লবণটির 5 গ্রাম। তার মানে ডাব্লিউ মানে হচ্ছে কোনো একটা যৌগের মোট পরিমাণ, সেটা হচ্ছে ডাব্লিউ। তাহলে 5 বাই এম, এম হচ্ছে ওই যৌগের আণবিক ভর, আণবিক ভর আমরা পাইছি 142 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 গুণ 10⁻23। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি দেখো কি আসে, এইখানে 5 ইন্টু 6.023 EXP 23 ইকুয়াল যা আসলো বাই 142 2.12 ইন্টু 10⁻22 এতটি আসলে কি, এই যে সোডিয়াম সালফেট এই লবণে, এই লবণ তো এটা একটা যৌগিক পদার্থ। তাহলে আমরা জানি এটা ক্লাস 5 থেকে ধারণা অর্থাৎ কোনো যৌগিক পদার্থের মধ্যে অণু থাকে আর মৌলিক পদার্থের মধ্যে ক্ষুদ্রতম যে কণা সেটা হচ্ছে পরমাণু। তাহলে অবশ্যই এটা একটা যৌগিক পদার্থ আর এই যৌগিক পদার্থের মধ্যে প্রথমে এনের যে মানটা বের করবো এতটি অণু না পরমাণু, অবশ্যই কি হবে যেহেতু যৌগিক এই কারণে এতটি অণু। তাহলে এতটি অণু আছে কিন্তু এই সোডিয়াম সালফেট লবণের মধ্যে। এখন চলে আসো আমাদের মেন বিষয় কিন্তু অণু নয়, আমাদের মেন আলোচ্য বিষয় এখানে বলা হচ্ছে কতটি পরমাণু আছে, যে পরমাণু চাচ্ছে। তাহলে পরমাণু, তাহলে আমরা জানি অণুকে ভাঙলেই তো পরমাণু পাওয়া যায়। এখন দেখবো আমরা এই টোটাল সোডিয়াম কার্বনেট এই যৌগের মধ্যে কয়টা পরমাণু আছে। এখানে দেখো সোডিয়াম আছে 2টা, কার্বন আছে 1টা আর অক্সিজেন আছে 3টা। তাহলে 3 2 5 1 6, তাহলে এই 6টা মোট মানে মৌলের সংখ্যা অর্থাৎ মোট তোমার হচ্ছে পরমাণুর সংখ্যা 6টা। তাহলে এই 6 দিয়ে তুমি যদি এই অণুর সংখ্যা গুণ করো তাহলে কিন্তু এই যে উৎপাদের লবণটির 5 গ্রামে মোট পরমাণুর সংখ্যা বের হয়ে আসে। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব
Na2SO4 এ পরমাণুর সংখ্যা ইকুয়াল, তাহলে তোমার 2.12 ইন্টু 10⁻²² গুণ এখানে হচ্ছে তোমার 3 দিয়ে 5 6, তাহলে 6, এতটি পরমাণু আছে, এতটি পরমাণু ইকুয়াল দাও, তো 2.12 exp 22 into 6 equal 1.27 into 10⁻23 এতটি পরমাণু আছে, এইটাই হচ্ছে তোমার আনসার। তাহলে দেখো একদমই ক্লিয়ার। প্রথমে আগে আমরা অণুর সংখ্যা বের করলাম, আর অণুকে ভাঙলেই যেহেতু পরমাণু পাওয়া যায়, তার মানে এই যে এই যৌগের মধ্যে যতগুলো পরমাণু আছে এই পরমাণুগুলোকে ওই অণুর সংখ্যা দ্বারা গুণ করলে তোমার হচ্ছে পরমাণু পাওয়া যায়। অর্থাৎ 5 গ্রাম সোডিয়াম, এই যে 5 গ্রাম সোডিয়াম সালফেট যৌগের মধ্যে পরমাণুর সংখ্যা আছে 1.27 ইন্টু 10⁻23। তাহলে আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের মেইন যে প্রবলেমটা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা আমরা করব ঘ নাম্বার। এই জিনিসগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল, আসলে কোন এককে আছে বা কি এটা কিন্তু জানা খুবই জরুরি। কারণ তোমার দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে তোমার দেওয়া আছে তোমার উভয় বিক্রিয়কের পরিমাণটা গ্রাম এককে, বাট তোমার যে উৎপাদটা পাইছে কার্বন ডাই অক্সাইড, এটা তোমার প্রমাণ অবস্থায় ওরা পাইছে উৎপাদের প্রকৃত পরিমাণ পাইছে হচ্ছে লিটার এককে তোমার দেওয়া আছে, অর্থাৎ আয়তনের মাধ্যমে দেওয়া আছে। তাহলে কখনোই তুমি গ্রামকে আয়তনের মাধ্যমে কিন্তু উৎপাদের শতকরা পরিমাণ বের করতে পারবে না। হয় এই গ্রামকে লিটারে আনতে হবে, অথবা এই লিটারকে গ্রামে কনভার্ট করতে হবে। যে কোনো একটা এককে তোমাকে এই ম্যাথটা সলভ করতে হবে। আসো আমরা সবচেয়ে ভালো হয় সহজ, অর্থাৎ এটা আবার আরো এক নিয়মে করা যায়, লিমিটিং বিক্রিয়কের মাধ্যমেও কিন্তু করা যায়। আমরা সেদিকে যাব না, এটা অনেক সময় মানে তোমরা কিন্তু কঠিন মনে করো যে আসলে লিমিটিং বিক্রিয়ক দিয়ে বের করে কোনটা লিমিটিং হবে, তারপরে ওইটাকে বেস ধরে এই উৎপাদের শতকরা পরিমাণ বের করা। এটা না করে আমরা দেখো লিমিটিং ছাড়াও কিন্তু করতে পারি, এটা আমরা করব। দেখো ঘ নাম্বার, তো প্রথমেই তোমাকে বুঝতে হবে বিক্রিয়াটা কি আসলে। সোডিয়াম কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড হাইড্রোসালফেট, রাসায়নিক নাম হাইড্রোসালফেট আর তোমার বাণিজ্যিক নাম তো সালফিউরিক অ্যাসিড। সোডিয়াম সালফেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস H2O। এখানে বলা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা পাইছে হচ্ছে 4 লিটার। এখন এই 4 লিটার কার্বন ডাই অক্সাইড, এই যে 4 লিটার যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডটা আসলে গ্রাম এককে কত সেটা আমাদেরকে বের করতে হবে। তারও আগে তোমাকে যে কাজটা করতে হবে, এই কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা তুমি বের করবা। তাহলে 12 যোগ 16 গুণ 2 ইকুয়াল 12 44, একবারে লেখা যায় 44 গ্রাম, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর পাইছি আমরা 44 গ্রাম। এখন কথা হচ্ছে তোমার বিক্রিয়ক সমীকরণ থেকে যে হিসাবকৃত মানটা আসবে, সেটা আসলে এই যে কার্বন ডাই অক্সাইড কোত্থেকে আসলো, এই সালফিউরিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো না সোডিয়াম কার্বনেট থেকে। তাহলে আমরা জানি এইখানে দেখো সোডিয়াম সালফেট হাইড্রোসালফেট, তার মানে এই জায়গাতে কার্বনের কোনো অস্তিত্ব নেই। তাহলে অবশ্যই এই বিক্রিয়কটা ভেঙে নিশ্চয়ই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে তোমার ম্যাথটা ধরবা তুমি এটাকে বেস করে, অর্থাৎ এই পোর্শনটা, অর্থাৎ এই যে এই বিক্রিয়ার এই বিক্রিয়ক থেকে তুমি কিন্তু এই কার্বন ডাই অক্সাইড বের করবা। আসলে এটাকে বেস ধরে এটার সাপেক্ষে কার্বন ডাই অক্সাইডটা বের করতে হবে তোমাকে। এটার মানে উৎপাদের শতকরা পরিমাণ এই সোডিয়াম কার্বনেটের সাহায্যে তোমাকে বের করতে হবে। আসো তাহলে সোডিয়াম কার্বনেটের সাহায্যে যেহেতু আমরা বের করব, তাহলে অবশ্যই তোমাকে এই জায়গাতে করতে হবে কি, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করতে হবে। আর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কি, তাহলে 23 গুণ 2 প্লাস 12 যোগ তোমার হচ্ছে 16 গুণ 3, তাহলে 46 যোগ 12 যোগ
48, 48, 50, 60, 106, 106 গ্রাম, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট হইলো। আর এটা পাইছি আমরা 44 গ্রাম। এখন প্রথমেই আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই 4 লিটার সমান আসলে কত গ্রাম, অর্থাৎ এই 4 লিটারকে তুমি গ্রামে প্রকাশ করবে। এই 4 লিটারটা কি? 4 লিটার হচ্ছে বিক্রিয়ায় প্রকৃত উৎপাদের পরিমাণ। তাহলে বিক্রিয়ার প্রকৃত উৎপাদ যে 4 লিটার, তাহলে আমরা লিখবো 4 লিটার। আচ্ছা, 4 লিটার কত, তাহলে 4 লিটারে যেহেতু কত, তাহলে তোমার এইখানে কার্বন ডাই অক্সাইডটা 44 গ্রাম। তাহলে 44 গ্রাম আসলে মানে কিভাবে হলো? 44 গ্রাম মানে কিন্তু 22.4 লিটার। কারণ তুমি জানো এটা আণবিক ভরকে, মানে কোন একটা যৌগের আণবিক ভরকে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে তার 1 মোল। আর 1 মোলে কিন্তু তোমার 22.1 মোলের আয়তন কিন্তু 22.4 লিটার। তার মানে এই 44 গ্রামের আয়তন কত হচ্ছে? 22.4 লিটার। যেহেতু আমরা এই লিটারকে গ্রামে প্রকাশ করব, তাহলে তোমাকে ওই কিকটা সাজাতে হবে এইভাবে যে তোমার 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড ইকুয়াল কত? 44 গ্রাম। অর্থাৎ একেতে কত, অর্থাৎ 4 লিটারে কত গ্রাম, অর্থাৎ 4 লিটারকে আমরা গ্রামে কনভার্ট করব প্রথমে। তাহলে লিখো 22.4 লিটার CO2 ইকুয়াল তোমার 44 গ্রাম, 44 গ্রাম CO2। অতএব 1 লিটার কার্বন ডাই অক্সাইড সমান কত? তাহলে কম হবে, 44/22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। অতএব তোমার কত? 4 লিটার। তাহলে 4 লিটার কার্বন ডাই অক্সাইড সমান 44 ইন্টু 4/22.4 তোমার গ্রাম কার্বন ডাই অক্সাইড। এখন এই হিসাবটা আমরা হিসাব করি এটা। তাহলে এইখানে কত পাই আমরা দেখো, 44 ইন্টু 4/22.4, তো 7.86 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে এটা আমরা পেলাম। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণটা বের করতে হবে। তাহলে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে উৎপাদের পরিমাণটা আমরা বের করব এইভাবে। দেখো আমরা লিখব তোমার হচ্ছে 106 গ্রাম 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কত গ্রাম? 44 গ্রাম। তাহলে এইখানে করা হোক। তাহলে লেখো 106 গ্রাম, এই পাশে যদি আমি একটু বাউন্ডারি দিই, এটা বাদ। তাহলে 106 গ্রাম, 106 গ্রাম সোডিয়াম Na2CO3 হতে CO2 উৎপন্ন হয়, CO2 উৎপন্ন হয় কত গ্রাম? 44 গ্রাম। এই যে 106 থেকে 44 গ্রাম, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ। তাহলে প্রথমে বিক্রিয়ার হিসাব, তাহলে 106 থেকে 44 গ্রাম। অতএব 1 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে কম, তাহলে 44/106 গ্রাম। এরপরে অতএব সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত দেওয়া আছে? দেখো এখানে বলা আছে উভয় বিক্রিয়কের পরিমাণ 26.5 গ্রাম। তার মানে সোডিয়াম কার্বনেটও তো যেহেতু একটা বিক্রিয়ক, সুতরাং এই বিক্রিয়কের পরিমাণও কত হবে? 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট হতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, বেশি হবে। 44 গুণ 26.5/106 গ্রাম ইকুয়ালস টু, ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে এইখানে 44 ইন্টু 26.5 ইকুয়াল বাই 106 সমান 11 গ্রাম। তাহলে এটা বের হলো 11 গ্রাম, 11 গ্রাম। তাহলে এই যে 11 গ্রাম যে বের হইলো, এটা কি? এটা বের করলাম আমরা কিন্তু রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। আর তোমার
বিক্রিয়কের প্রকৃত অর্থাৎ প্রকৃত উৎপাদের পরিমাণ, যে পরিমাণ উৎপাদটা উৎপন্ন হয়েছে অ্যাকচুয়ালি, সেটা বের হয়েছে তোমার উৎপন্ন হয়েছে 4 লিটার। আর 4 লিটার মানে কি, 4 লিটারকে কিন্তু আমরা কনভার্ট করছি গ্রামে। এই যে দেখো 4 লিটারকে গ্রামে প্রকাশ করছি, তাহলে এটাও গ্রাম, এটাও গ্রাম। তাহলে দেখো এটা হচ্ছে তোমার প্রকৃত উৎপাদের পরিমাণ, যেটা লিটারে ছিল তাকে আমরা গ্রামে প্রকাশ করলাম। এরপরে আর রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত যে উৎপাদের পরিমাণ, সেটা কিন্তু আমরা এই মাত্র পারলাম, সেটা হচ্ছে 11 গ্রাম। এখন তোমাকে কিন্তু ওই যে সূত্র লিখতে হবে উৎপাদের শতকরা পরিমাণ। তাহলে আমরা লিখব অতএব উৎপাদের শতকরা পরিমাণ, আমরা এইখানে মিশে দিই, এটা তো আর দরকারই নাই। অতএব উৎপাদের শতকরা পরিমাণটা আমরা এখানে লিখে দিই। তাহলে দেখো অতএব উৎপাদের শতকরা পরিমাণ, উৎপাদের শতকরা পরিমাণ মানে কিন্তু এক্স এর শতকরা পরিমাণ, আর এক্স মানে কিন্তু কার্বন ডাই অক্সাইড। তুমি কিন্তু এখানে এক্সও লিখতে পারো, উৎপাদের শতকরা পরিমাণ মানে এক্স লিখতে পারো, এক্স 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 এর পরিমাণ, যেহেতু বিক্রিয়কে এক্স, উৎপাদের সিম্বলটা এক্স আকারে দেওয়া আছে। তাহলে শতকরা পরিমাণ সমান কি, এটা সূত্র কি, সূত্র হচ্ছে তোমার প্রকৃত উৎপাদের পরিমাণ ভাগ রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। তাহলে প্রকৃত উৎপাদের পরিমাণটা ছিল আমাদের লিটারে, আর এই লিটারটাকে আমরা কনভার্ট করছি গ্রামে, গ্রামে কনভার্ট করে কিন্তু তুমি এটা পাইছো 7.86। তাহলে 7.86 বাই তোমার হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ তুমি কিন্তু পাইছো এই যে 11 গ্রাম। তাহলে এই 11 গ্রাম তুমি এখানে বসায় দাও 11, আর যেহেতু শতকরা পরিমাণ তার মানে গুণ 100%। এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, আমরা একটু করি। 7.86 গুণ 100 ভাগ 11, তাহলে তোমার হচ্ছে 71, 71.45, আচ্ছা 45 এত পার্সেন্ট। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট, অর্থাৎ বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ শতকরা পরিমাণ, বা বিক্রিয়ার ফলে উৎপাদ মানে এক্স, এক্স এর শতকরা পরিমাণ, এটা হলো তোমার 71.45%। এটা দেখো একদম মানে ইজি, কিন্তু ম্যাথটা নয়, একটু ঝামেলা আছে। অর্থাৎ তোমার ছিল লিটারে, সেটাকে আমরা গ্রামে প্রকাশ করলাম, আর তারপরেই কিন্তু আমরা এই যে উৎপাদের রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত মান বের করছি, তারপরে এই যে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের সূত্র ফেলে তুমি কিন্তু সহজেই এই এক্স এর শতকরা পরিমাণটা কিন্তু বের করলা। এইভাবে কিন্তু করা যায়। আবার লিমিটিং বিক্রিয়ক ধরেও একটাকে লিমিটিং বিক্রিয়ক সিলেক্ট করে যে এটা আসলে এই বিক্রিয়কটা আমার লিমিটিং বিক্রিয়ক, আর এই বিক্রিয়কের সাপেক্ষে ওই উৎপাদের শতকরা পরিমাণ বের করবো, এটাও করা যায়। আবার তুমি কিন্তু এটাও করতে পারো যে কেজিকে তুমি গ্রামকে তুমি লিটারে আগে কনভার্ট করতে পারো, গ্রামকে লিটারে কনভার্ট করেও কিন্তু এই উৎপাদের শতকরা পরিমাণ তুমি বের করতে পারো। 3টা ওয়েতে তুমি যে কোনো ভাবেই করতে পারো, আমি তার মধ্যে একটা করাই দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অনেক ধন্যবাদ।